ইন্নামা সাদাকাত লিল ফুকারা, যাকাত একমাত্র সবেমাত্র কেবল পাবে যারা ফকির, যারা ফকির। এখন প্রশ্ন জাগে, ফকির কাহাকে বলে? ফকিরের সংজ্ঞা জানা দরকার আছে কি নাই? ফকির বলা হয় যার মিনিমাম একদিন চলার সলাহিয়াত, একদিন চলার ওয়াসাআত, একদিন চলার সামর্থ্য আছে, তাকে বলা হয় ফকির। তাকে বলা হয় কি রে ভাই? ফকির। এখন প্রশ্ন জাগে যে হুজুর, বর্তমানে যারা ভিক্ষা করে, আমরা যারা 10-15 হাজার টাকা বেতনে চাকরি করি, আমাদের চাইতে ও আরো ভালো চলে, ঠিক কিনা ভাই বলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এখন ভাই এখানে বলা হয়েছে ফকির, আর ফকিরের সংজ্ঞা ফুকায়ে কেরামগণ দিয়েছেন যার একদিন চলার অ্যাবিলিটি আছে, তাকে বলা হয় ফকির। এখন তো যে ফকিরগুলো আমরা দেখি, আমি যে টাকা বেতন পাই আমার চাইতে আরো বেশি কামাই, ঠিক কিনা ভাই বলেন? প্রতিদিন যদি 500 টাকা আর 15 কেজি চাউল তোলে, তো ইমাম সাহেব পারবেনি তার সাথে? সম্ভব? সম্ভব না। তবে ভাই হ্যাঁ, এর ভিতর থেকে যাচাই বাছাই করে যাদেরকে একান্তই গরিব মনে হবে তাদেরকে দিতে হবে, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। 1 নাম্বার ফকির, লিল ফুকারা, 1 নাম্বার ফকির। আল্লাহ বললেন, ও গো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্পদের হিসাব করে যাকাত দাও, 1 নাম্বার ফকির। 2 নাম্বার ওয়াল মাসাকিন, 2 নাম্বার মিসকিন। এখন মিসকিন কাহাকে বলে এটারও পরিচয় আমাদের জানা থাকা দরকার আছে কি নাই? আছে। মিসকিন বলা হয় যার একদিনও চলার সামর্থ্য নাই, একবেলা খাবারের অ্যাবিলিটি যার নাই, তাকে বলা হয় মিসকিন। তাহলে বোঝা গেল ফকির এবং মিসকিনের ভিতরে ফকিরের চাইতে মিসকিন সবচেয়ে বেশি হক রাখে জাকাতের মাল নেওয়ার, ঠিক কিনা ভাই বলেন? 2 নাম্বার মিসকিনকে জাকাত দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, 2 নাম্বার জাকাত আদায়কারী ব্যক্তিদেরকে, যাদেরকে বলা হয় জাকাত উসুলকারী ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায়। এদের বিশ্বনবী মদিনার অলিগলিতে 1টা 2টা নয়, হাজারো গ্রাম ছিলেন। এই গ্রাম ভাগ করে দিতেন, অমক এলাকা আব্দুর রহমান, তুমি অমক এলাকার জাকাত আদায় করে নিয়ে আসো। এই যে সৈয়দাবাদ ওইদিকে আব্দুল করিম, তুমি ওখান থেকে জাকাত আদায় করে নিয়ে আসবা। জাকাত আদায় করার কর্মচারী যারা রেখে দিয়েছিলেন, ওই সমস্ত কর্মচারীদেরকে জাকাতের মাল দেওয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই আয়াতটা নাসে এবং মানসুখ হয়ে গেছে, মানে আয়াত আছে কিন্তু বিধান নাই। আয়াত আছে কিন্তু কি নাই রে ভাই? বিধান নাই। এটা আবার কেমন হুজুর, আয়াত আছে তার বিধান নাই? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুব বলা হয় বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা ইসলামের ষড়যন্ত্র করত, বিরোধিতা করত। বিশ্বনবী ছিলেন হাকিম, বিশ্বনবী ছিলেন পরম বিজ্ঞানী, মনোবিজ্ঞানী ছিলেন। বিশ্বনবী ওই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান যারা ইসলামের বাধা দিতেন, কোরআনের মাহফিলে বাধা দিতেন, মাদ্রাসা তালা লাগাই দিতেন, মসজিদে হট্টগোল তৈরি করতেন, বিশ্বনবী তাদেরকে যাকাতের মাল দিতেন মন জয় করার জন্য, যাতে করে মালের লোভেও হলেও তারা ইসলাম ধর্ম কবুল করে। বিশ্বনবী দেখতেন যে এরা বিরোধিতা করতেছে, তো কিছু জাকাতে মাল এদেরকে দেই, মালের লোভে পড়েও যদি ইসলাম ধর্ম কবুল করে এক সময় সঠিক ঈমান বুঝতে পারবে, ঠিক কিনা ভাই বলেন? অথবা তাদের অনিষ্টতার হাত থেকে বাঁচার জন্য বিশ্বনবী তাদেরকে জাকাত দিতেন, তাদেরকে বলা হয় মুআল্লাফাতু কুলুবুহুম। এই আয়াত তো আর এখন নাই, আলহামদুলিল্লাহ। ইসলামের বিরোধিতাকারী প্রকাশ্য এখন নাই, এখন যা আছে গোপনে, ঠিক কিনা ভাই বলেন? প্রকাশ্য কেউ কোরআনের মাহফিলে বাধা দিবে এরকম মানুষ আর দুনিয়ার বুকে নাই, থাকলেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা ভাই বলেন? এই যে আমি আলোচনা করতেছি, কেউ যদি এসে এখন আমার আলোচনা বন্ধ করে দিতে চায়, আমার মনে হয় না তার হাড্ডি পাওয়া যাবে, ঠিক কিনা ভাই বলেন? যার ভিতরে ঈমান আছে সে এখানে গর্জে উঠবে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দীপ্ত প্রবেশ গ্রহণ করব। এখন থেকে কোরআনের মাহফিলে আল্লাহ রাসূলের বিধান কার্যকর করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, ওর স্থান অন্ততপক্ষে বাংলাদেশে হবে না, বুবুজানের কাছে, ঠিক কিনা ভাই বলেন? বাংলার মুসলমান বুঝে গেছে জঙ্গি নিয়ে বঙ্গি করার সবাই এখন শেষ, সত্যিকারে জঙ্গি কারা জেনে গেছে বাংলাদেশ, ঠিক কিনা ভাই বলেন? এরপর আসেন অফির রিকাব, দাস দাসী মুক্তির জন্য জাকাত দেওয়া যায়। প্রাচীন যুগে দাস দাসীর প্রচলন ছিল। একজন দাসী গরিব মানুষ, দিনের পর দিন, বছর পর বছর সে আপনার দাসত্ব করে যেতেছে। মালিক তাকে চুক্তি করছে যে তুই যদি আমাকে 10,000 দিরহাম দাস তুই স্বাধীন। এখন এলাকার কিছু মানুষ একত্রিত হয়ে 10,000 দিরহাম এরকম একত্রিত করে ওই মালিককে দিলেন। ওই মালিকের দাসীকে আজাদ করে দিল। ওই মালিকের দাসীকে কি করে দিল? আজাদ করে দিল। দাস দাসীর মুক্তিপণের জন্য জাকাতের মাল দেওয়া যায়।
এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন কাদের কথা বলেছেন, অল গরিমিনা। ভাই এটা একটা সেনসিটিভ আয়াত, অল গরিমিন। বিশ্বনবী বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। আপন ভাই অনেক ধনাঢ্য ছিলেন, ব্যবসা করতে যায় লসে পড়ে গেছে, বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, বেচারা গরিব হয়ে গেছে। এখন আপনারা প্রতিবেশী মিলা বিলাত কালেকশন যারা আছেন সকলে মিলা যদি যাকাতের মাল চুপে চাপে আপনার আপন ভাইকে দেন, এটাও যাকাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। ঋণগ্রস্ত ব্যক্তি যদি আপনার আত্মীয় হয় তারপরেও তাকে যাকাতের মাল দেওয়া যায়। তবে হ্যাঁ, ভদ্রতা বজায় রাখবেন, নাকের উপর ছিটকা মারবেন না। কোটি কোটি টাকার মালিকের মতো বলে 3টা মাল আনছে, 3টা কাপড় আনছে, কেন বলে অমক সাহেব আজকে যাকাত দিবে, অমক সাহেব আজকে কি দিবে, যাকাত দিবে। মনে রাখেন দানকারীর ভিতরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি এমনভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না। ঠিক কিনা ভাই বলে? এই জন্য ভাই যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে, আপনার আত্মস্বজন আপনার বোনও যদি হয় তাদেরকে যাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে, অল গরিমিন অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া যায়। এখান থেকে একটা মাসালা তাখরিজ করি, কওমি মাদ্রাসা যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এখানে কিন্তু বলছে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে। কওমি মাদ্রাসা যারা লেখাপড়া করে তারা প্রত্যেকটা সন্তান ইসলামের যোদ্ধা। ঠিক কিনা ভাই বলেন? প্রত্যেকটা সন্তান কোরআনের রাহবার, প্রত্যেকটা সন্তান ইসলামের রাহবার, প্রত্যেকটা সন্তান এই উম্মতের জন্য নেগাবান। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের যে সমস্ত ইতিম গুলাবা ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, যাকাতে মাল সেখানেও দেওয়া যাইতে পারে। বরং এখানে 2টা লাভ, একটা হতে আপনি যাকাত আদায় হলো, দ্বিতীয়ত দিনে সাহায্য করা হলো। ঠিক কিনা ভাই বলেন? মাদ্রাসা যাকাত দিলে 2 লাভ, যাকাতও আদায় হলো, দিনে সাহায্য করা হলো। এরপর আসেন অবনী সাবিল, মুসাফির ব্যক্তি যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাইতে পারে। ধনী ব্যক্তি এক জায়গায় গেছে, তার সম্পদ নাই, মুসাফির হয়ে গেছে, এখন মুসাফিরকে আপনি যাকাত দিতে পারবেন। ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম, এই বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জ্ঞানময়, আল্লাহ তাআলা প্রজ্ঞময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে যাকাত 1 নাম্বার পাবে ফকির, 2 নাম্বার পাবে মিসকিন, 3 নাম্বার পড়বে যাকাত আদায়কারী কর্মচারী ব্যক্তি, 3 নাম্বার, 4 নাম্বার মুআল্লাফাতুল কুলুব, বেঈমান কাফেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছেন যাতে করে সম্পদের লোভে পড়ে হলেও ইসলাম ধর্ম কবুল করে। এরপর দাস দাসীর মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, আল্লাহর পথে যারা যোদ্ধা আছে তাদেরকে, আর যারা মুসাফির তাদেরকে, এই কয়েক প্রকার লোকদেরকে যাকাত দিতে হবে। এবার আসেন যাকাত এই বছর কত ধার্য করা হয়েছে। অন্য অন্য এলাকার কথা বাদ দিলাম, আমাদের সিরাজগঞ্জে একটা ভোট আছে, একটা ভোট। এই ভোটের ভিতরে সিরাজগঞ্জ যত বড় বড় আলেম ওলামা আছে তারা বসে প্রত্যেক বছর সিদ্ধান্ত নেয়। এবছর তারা সিদ্ধান্ত নিয়েছেন 90 টাকা। কয় টাকা? 90 টাকা। হ্যাঁ ফেতরা, সরি ফেতরা 90 টাকা। কয় টাকা? 90 টাকা। আর যদি কেউ খেজুর দ্বারা দেন 2500 টাকা, আর যদি কিশমিশ দ্বারা দেন তাহলে 3000 টাকা। অ্যাবিলিটি যদি থাকে আপনি বাড়াইয়া দিবেন, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 90 টাকা। কোনো জায়গায় 110, ইসলামী ফাউন্ডেশন ধার্য করেছেন 110 টাকা, কেউ করেছেন 100 টাকা। আমাদের সিরাজগঞ্জের আলেম ওলামা ধার্য করেছেন 90 টাকা। যাই দেন 90-এর উপরে দেন, নিচে দেন না। ঠিক কিনা ভাই বলেন? এরপর আসেন যাকাত কারপুর ফরজ, কারপুর ফরজ না, 2 মিনিট সময় নেই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ্য, এই পরিমাণ সম্পদ যার আছে তার উপরই যাকাত ওয়াজিব। তার উপরে কি ওয়াজিব ভাই? যাকাত ওয়াজিব। যদি আমি স্বর্ণের হিসাব করি তাহলে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা আসে, আর যদি রূপার হিসাব করি তাহলে 65 থেকে 70,000 টাকা আসে। তবে মুহাদ্দিসিন কেরামগণ লিখছেন যেটা আকল, এটার উপরে বিবেচনা করেই মুসলিম উম্মাকে যাকাত দিতে হবে, অর্থাৎ রূপা এবং চাঁদি এটার হিসাব করে যাকাত দিতে হবে। এটার যদি হিসাব করি মোটামুটি আমাদের সকলের উপরই যাকাত ওয়াজিব। 65 টাকা 70,000 টাকা হলেই যাকাত ওয়াজিব।